মাছের মাথা ছিল অনেকটা। তো এই যে দেখো, এই ডালটা কি তোমরা চেনো? এটা কিন্তু মুগের ডাল, মানে একেবারে অন্যরকম, ছোট ছোট আর কি, মানে সর্ষের থেকে একটু বড় হবে। আর ডালগুলো না এত সুন্দর কাটিং করা, মানে একদম গোল গোল, সব একই সাইজের। তো তোমরা হয়তো ভাবছো যে এটা সোনা মুগের ডাল, কিন্তু না বন্ধুরা, এটা কিন্তু সোনা মুগের ডাল না। এটা না মানে সোনা মুগের থেকেও ছোট ছোট। তো দোকান থেকে যখন কিনেছিলাম, তো ওনারাই বলেছিল যে ডালটা নাকি খুব টেস্টি হয়, নিয়ে যেতে পারেন। তো রান্না করে যে আমরা খেয়েছিলাম, ডালটা কিন্তু সত্যিই টেস্টি ছিল। তো তার জন্যই আর কি তোমাদের সাথে আর কি শেয়ার করলাম। না হলে পরে মাছের মাথা দিয়ে মুগ ডাল তো সবাই রান্না করে, তাই না? তো এই যে দেখো, প্রথমে ডালটা তো যেভাবে আমরা ভেজে নিই সেভাবে ভেজে নিলাম, যে নতুন ডাল নতুনভাবে রান্না করার কোনো দরকার নেই, পুরানোভাবেই রান্না করব। তো ওই ভেজে নিয়ে আর কি সেদ্ধ করে নিলাম, আর ওইদিকে মাছের মাথাটাও ভেজে নিয়েছি। তো মাছের মাথা ভেজে নিয়ে এই যে দেখো, এখন দিয়ে দিলাম ভাজা মাছগুলো এই ডালের মধ্যে। তো ডালগুলো কিন্তু সেদ্ধও হয়ে গেছিলো খুব তাড়াতাড়ি। আর তারপর এই যে এখন ডালে সম্বার দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা আর আদা থেতো করে রেখেছিলাম, আর একটু জিরের গুঁড়ো, আর দিয়েছিলাম এলাচ। তো এইভাবেই আর কি ডালটা রান্না করলাম। তো তোমরা সবাই তো রান্না করো জানোই, তবুও বলছি আর কি। আর আমাদের এলাকায় সবাই এইভাবেই ডাল রান্না করে, আর বিয়েবাড়িতে এইভাবেই রান্না করা হয়। কিন্তু আমি মোবাইলে না অনেক সময় দেখেছি যে মুগ ডাল মাছের মাথা দিয়ে অনেকে পেঁয়াজ রসুন দিয়ে থাকে, তবে আমরা দিই না। তো যাই হোক, মাছের মাথা দিয়ে মুগ ডাল আমার হাজব্যান্ড খুব ভালোবাসে খেতে। তো তার জন্যই বানিয়ে নিলাম। আর এই দিকে যে মাছটা, যে কাতল মাছটা, সেটা করেছিলাম আলু আর কোয়াশ দিয়ে ঝোল, আর এই যে ভাজা জিরের গুঁড়ো দিয়ে। তো তোমরা কি ভাজা জিরের গুঁড়ো দিয়ে মাছের ঝোল খেয়ে থাকো? খেলে কিন্তু আমাকে অবশ্যই জানিও। তো আমরা কিন্তু এইভাবে রান্না করি, মানে এটাতে পেঁয়াজ টেয়াজ কিচ্ছু পড়েনি, শুধু জিরে গুঁড়ো, আর আদা দিলে দিতে পারো। তো এইভাবেই করেছিলাম, আর দিয়েছিলাম একটু ধনেপাতা। আর লঙ্কা তো দেইনি, গোটা গোটা দিয়েছিলাম লঙ্কা লঙ্কা, কারণ হচ্ছে ছোটো মেয়েটা আমার ঝাল খায় না। প্রত্যেকটা ভিডিওতে বারবার আমি এই কথাটা বলি। তো আমার বাড়িতে কিন্তু এরকম রান্না হয়, একটা ঝাল ছাড়া হবে, একটা ঝালালা তরকারি হবে। তো যাই হোক, আর এই যে দেখো, এদিকে অমূল্য সম্পদ, এটা হচ্ছে সত্যি আমার কাছে অমূল্য সম্পদ, মাছের তেল। মাছের তেল খেতে আমি খুব ভালোবাসি। এইটুকু তেল কি আর ফ্রিজে রাখবো, ভাবলাম যে রান্না করে নিই। তো এই যে দেখো, এদিকে এনেছিল শাক, তো এটা না রান্না করতে আজকে একদম মনে নেই, তো রেখে দিলাম এখন ফ্রিজে। আর ওই যে চিচিঙ্গাটা দেখিয়েছিলাম প্রথমে ভিডিওর, তো সেই চিচিঙ্গাটা কেটে নিয়েছি, সেটা দিয়ে করব মাছের তেলটা। তো একটুখানি মাছের তেল আর কি বেগুন দিয়ে করব, তাই যে চিচিঙ্গাটার মধ্যে দিয়েছিলাম। এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল, আর যেহেতু চিচিঙ্গাটা ছিল গাছের, তার জন্য খুব টেস্টি হয়েছিল। তো রবিবারটা আমাদের এভাবেই কাটলো। আর এই যে দেখো, বিকালে যাচ্ছি এক জায়গায় ঘুরতে, আর এই ঘোরার ভিডিওটা তোমাদের সাথে আমি আলাদাভাবে শেয়ার করব। তো চলো বন্ধুরা, সবাই খুব ভালো থাকো, টাটা।